আসসালামু আলাইকুম। আজ আমরা একটি 20 ইঞ্চি খাঁচা ফ্যানের মোটর পরিবর্তন করব। দেখেন, জালি ফ্যান বা খাঁচা ফ্যান। তো এটা মূলত একটি 20 ইঞ্চি ফ্যান। তো এখন পর্যন্ত দুটি কালারের এই ফ্যান মার্কেটে পাওয়া যায়। একটি কালার হলো কালো, অন্য কালারটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই মোটরটি মার্কেট থেকে আমি কিনে নিয়ে আসছি, যা আমার কাছ থেকে 1000 টাকা নিয়েছে। আমি সিরিজ কর্ড ব্যবহার করে চেক করছি। দেখেন, মোটর ঘুরছে, শ্যাফট ঘুরছে। তো এই মোটরটি আমি পুরাতন ফ্যানে ফিটিং করে দেব। ক্যানোপি খুলে নিচ্ছি। তো কেন মোটর পরিবর্তন করতে হবে? এই মোটরটি নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে। তো পুরাতন মোটর খুলে দেখেন এখানে ক্লাম রয়েছে, ক্লাম আমি খুলে নিচ্ছি। দুটি স্ক্রু ব্যবহার করে ক্লাম আটকানো ছিল, ক্লাম আমাদের প্রয়োজন হবে। এবং খাঁচার যে চারি সাইডে কিছু স্ক্রু রয়েছে, বেশ কয়েকটি স্ক্রু, ওই স্ক্রু আমি খুলে নিচ্ছি। দেখেন, প্রত্যেকটা স্ক্রু আমি খুলে নিচ্ছি। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা স্ক্রু আমি খুলে নেব এবং খাঁচা ওপেন করে আমি ফ্যানের যে পাখা রয়েছে ওই পাখা খুলে ফেলব। তো সাধারণ যে টেবিল ফ্যান রয়েছে তার মতোই আর কি মোটর পরিবর্তন করতে হয়। তো অনেকেই এ ধরনের খাঁচা ফ্যান কিনে থাকেন, পরবর্তীতে পুড়ে গেলে তারা কি করবেন বুঝতে পারেন না। অনেকেই এই রিওয়েন্ডিং করতে চান, মোটর বাধাই করে নিতে চান, সেখানে খরচ অনেক বেশি পড়ে যাবে। এ কারণে মার্কেট হতে যে মোটর পাওয়া যায়, আপনারা এই মোটর কিনে ফিটিং করে দিতে পারবেন, নিজে থেকেই ফিটিং করতে পারবেন। দেখেন, আমি খাঁচা খুলেছি, পাখা খুলেছি এবং তার সাথে মোটর থেকে খাঁচা আলাদা করে নিচ্ছি। এই দেখেন, 4টি স্ক্রু ছিল, তাও আমি খুলে নিয়েছি। এই যে শেষ স্ক্রু আমি খুলে নিচ্ছি। তো আপনারা এই ধরনের মোটর কিনে ফিটিং করে দিতে পারবেন। দেখেন, পুরাতন মোটরটি পুড়ে গেছে এবং নতুন মোটর আমি ফিটিং করে দিচ্ছি। দেখেন, তো সাধারণত এই ধরনের মোটর মূলত ফ্যানের মোটর সিলভারের হয়ে থাকে, বা ওই যে সুপার এনামেল তার, এটা মূলত সিলভারের হয়ে থাকে। এ কারণে আপনারা যখন বাধাই করবেন, বাধাই করতে হলে মূলত তামার তার ব্যবহার করে বা কপার তার ব্যবহার করে বাধাই করতে হয়, সেখানে খরচ একটু বেশি পড়ে যায়। দেখেন, আমি 4টি স্ক্রু ফিটিং করে ফেলেছি। খুবই সহজ কাজ, শুধুমাত্র এই একই মডেলের মোটর কিনতে হবে। দেখেন, মডেল কিন্তু একই এবং স্ক্রুগুলো সুন্দর করে ফিটিং হয়ে যাবে। দেখেন, ফিটিং করে দিয়েছি এবং এখানে হাফ থ্রেড শ্যাফট রয়েছে এবং পাখা হাফ থ্রেডের। দেখেন, এখানে একটু খেয়াল করে আপনারা খাঁজে মিলিয়ে, গ্রুপ মিলিয়ে টাইট করে দেবেন। দেখেন, জাম নাট ব্যবহার করে আমি টাইট করে দিচ্ছি। এই যে এখন উপরের যে নেট রয়েছে তাও আমি সুন্দরভাবে স্ক্রু দিয়ে আটকিয়ে দেব। দেখেন, কোথাও বাজছে না, কারণ একই মাপের মোটর এবং খাঁচাগুলি আমি স্ক্রু দিয়ে ফিটিং করেছি বা আটকিয়ে দিয়েছি। এবং খাঁচার সাইডে যে ক্ল্যাম রয়েছে ওই ক্ল্যাম আমি লক করে দিয়েছি। এরপর আমি স্ক্রু দিয়ে, প্রত্যেকটা স্ক্রু দিয়ে আটকিয়ে দেব, যাতে কখনো খুলে না পড়ে। দেখেন, আমি আটকিয়ে দিয়েছি এবং এই যে ক্ল্যাম রয়েছে, এই ক্ল্যামের সাথে মূলত একটি রাবার ইনসুলেশন থাকবে, তার সাথে একটি তার থাকবে, জিআই তার। এই যে এখানে দেখেন, আমি ক্যাপাসিটার 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার, এটি এখানে ক্ল্যামের সাথে আটকিয়ে দিচ্ছি স্ক্রু দিয়ে। এবং ফ্যানের যে ক্যানোপি রয়েছে, এই যে ঢাকনা, এটা আমি এই দেখেন পরিয়ে দিচ্ছি। তো ক্যানোপির ভিতর থেকে আমি ক্যাবেল, সাপ্লাই ক্যাবেল উঠিয়ে রেখেছি একটি ছিদ্র দিয়ে। এবং এখানে আমি দেখেন একটি মোটা জিআই তার রয়েছে এবং তার সাথে একটি ইনসুলেশন রয়েছে, তা আটকিয়ে দেব। তার আগে একটি স্ক্রু দিয়ে ক্যানোপি ফিটিং করে দেব। দেখেন, ক্যানোপি ফিটিং করে দিয়েছি। এই যে সেই জিআই তার, এই যে দেখেন দুই সাইডে রেখে আমি টাইট করে একটি কম্বিনেশন প্লেয়ার ব্যবহার করছি, এই যে বাঁকা করে ঢুকিয়ে দেব। তো এগুলো সাধারণ কাজ, আপনারা পারবেন। এই যে দেখেন, একটু বাঁকা করে দেবো যাতে পড়ে না যায়। এই যে তার একটু বাঁকা করে দেবো, এই যে বাঁকা করে দিচ্ছি।
যেহেতু 20 ইঞ্চি খাঁচা ফ্যান একটু ভারী হয়ে থাকে, দেখেন বাঁকা করে দিয়েছি। এবার আমি অন করব, দেখেন এই যে অন করেছি, দেখেন ফ্যান সুন্দরভাবে ঘুরছে।